আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের আজকের নতুন এক ভয়ঙ্কর ও রহস্যময় পর্বে। আজকের ঘটনাটি এমন একটি পরিবারকে নিয়ে যারা একসময় খুব সাধারণ ও শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। এমন কিছু ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা তারা খুঁজে পায়নি। আজকের গল্পের মূল চরিত্র লুবনা। লুবনা তার বাবা মা, ছোট বোন এবং দাদিকে নিয়ে ঢাকার কাছের একটি ছোট এলাকায় বসবাস করত। তাদের পরিবার ছিল খুবই ধার্মিক এবং শান্ত স্বভাবের। সবাই একে অপরকে অনেক ভালোবাসত। লুবনার বাবা একটি ছোট ব্যবসা করতেন আর তার মা ছিলেন গৃহিণী। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে যা পুরো পরিবারের জীবন বদলে দেয়। ঘটনাটা শুরু হয় লুবনার ছোট বোন সুমাইয়াকে নিয়ে। সুমাইয়ার বয়স ছিল মাত্র 10 বছর। সে খুব চঞ্চল ও হাসি খুশি মেয়ে ছিল। প্রতিদিনের মতো সেদিনও রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত প্রায় 3টার দিকে হঠাৎ সুমাইয়ার চিৎকারে সবাই ঘুম থেকে জেগে ওঠে। আম্মু, আম্মু, আমার বালিশের নিচে কিছু আছে। তার কণ্ঠে এত ভয় ছিল যে লুবনার মা দৌড়ে তার ঘরে যান। ঘরের বাতি জ্বালানোর পর সবাই অবাক হয়ে যায়। সুমাইয়ার বালিশের নিচে গোল করে সাদা রঙের অসংখ্য ছোট ছোট পোকা ঘুরছিল। দেখতে অনেকটা পিঁপড়ার মতো, কিন্তু পুরোপুরি সাদা। লুবনার মা দ্রুত বালিশ সরিয়ে ফেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পোকাগুলো যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল। লুবনার বাবা ভাবলেন হয়তো কোনো সাধারণ পোকা হবে। তিনি সবাইকে শান্ত হতে বললেন। কিন্তু সেদিনের পর থেকেই বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পরদিন রাতেই লুবনার মা প্রথম অদ্ভুত জিনিসটি অনুভব করে। তিনি ঘুমের মধ্যে অনুভব করেন কেউ যেন তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো স্বপ্ন দেখছেন, কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট শুনতে পান ঘরের এক কোণ থেকে ফিস ফিস শব্দ আসছে। তিনি ধীরে ধীরে চোখ খুললেন, আর তারপর যা দেখলেন সেটা তাকে ভয়ে চমকে দিল। ঘরের অন্ধকার কোণায় সাদা কাপড় পরা লম্বা একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। মুখ দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল সে স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। লুবনার মা ভয়ে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে সবাই ঘরে ছুটে আসে, কিন্তু তখন আর কিছুই দেখা যায়। এরপর থেকে লুবনার মা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে একা একা কথা বলতেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন। মাঝে মাঝে এমন ভাষায় কথা বলতেন যা পরিবারের কেউ বুঝতে পারত না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক শুক্রবার রাতে। সেদিন রাতেও সবাই ঘুমিয়েছিল। হঠাৎ লুবনা শুনতে পায় তার মায়ের ঘর থেকে গোঙানির শব্দ আসছে। সে দ্রুত দরজা খুলে ভেতরে ঢোকে। দেখে তার মা বিছানার উপর কাঁপছেন আর নিজের গলা চেপে ধরে আছেন। লুবনা চিৎকার করে বাবাকে ডাকল। তারা মাকে সামলানোর চেষ্টা করতেই দেখতে পেল তার গলার পাশে লম্বা আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ ধারালো নখ দিয়ে আঁচড় কেটেছে, কিন্তু ঘরে তো আর কেউ ছিল না। পরদিন সকালে সেই আঁচড় আরও গাঢ় হয়ে যায়। লুবনার দাদি তখন বলেন, এটা কোনো সাধারণ ব্যাপার না, মনে হয় বাড়িতে কিছু আছে। এরপর তারা এলাকার এক মৌলানা সাহেবকে খবর দেন। মৌলানা সাহেব বাড়িতে এসে পুরো ঘটনা শোনেন। তারপর তিনি বাড়ির প্রতিটি ঘরে কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। কিন্তু লুবনার মায়ের ঘরে ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ ঘরের বাতি কয়েকবার জ্বলে নিভে যায়, জানালা নিজের থেকেই খুলে যায়, আর লুবনার মা হঠাৎ অস্বাভাবিক গলায় কথা বলতে শুরু করেন। সেই কণ্ঠটা ছিল একেবারে অন্যরকম। তিনি বললেন, তোমরা কেন এসেছ? ঘরে উপস্থিত সবাই ভয়ে কেঁপে ওঠে। মৌলানা সাহেব শান্তভাবে সূরা বাকারা পড়তে থাকেন। কিছুক্ষণ পর লুবনার মা হঠাৎ প্রচণ্ড জোরে হাসতে শুরু করেন। তারপর তিনি এমন কিছু কথা বলেন যা শুনে সবাই আরও ভয় পেয়ে যায়। তিনি বলেন, এই বাড়ি এখন আমাদের, কেউ এখান থেকে যেতে পারবে না। মৌলানা সাহেব তখন বুঝতে পারেন বিষয়টি গুরুতর। তিনি লুবনার বাবাকে বলেন বাড়ির সবাইকে নিয়মিত নামাজ পড়তে এবং প্রতিদিন কুরআন তেলাওয়াত চালিয়ে যেতে। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। সেদিন রাতেই লুবনা নিজেই একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। সে ঘুমিয়েছিল,
হঠাৎ অনুভব করে কেউ তার চুল ধরে টানছে। চোখ খুলতেই দেখে তার বিছানার পাশে কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে আর তারপর ফিস ফিস করে বলে, তোমরা এখান থেকে চলে যাও। পরদিন সকালে লুবনা এতটাই ভয় পেয়ে যায় যে সে পুরো ঘটনা কাউকে বলতে পারছিল না। কিন্তু তখন থেকেই বাড়ির পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিদিন রাতেই কারো না কারো কানে অদ্ভুত শব্দ আসত। কখনো মনে হতো ছাদের ওপর কেউ হাঁটছে, কখনো রান্নাঘরে থালা বাসন পড়ার শব্দ হতো, কিন্তু গিয়ে দেখলে কিছুই পাওয়া যেত না। এক রাতে লুবনার বাবা সাহস করে পুরো বাড়ি খুঁজতে বের হন। তিনি হাতে টর্চ নিয়ে ছাদে যান, কিন্তু ছাদে পৌঁছানোর পর হঠাৎ তিনি অনুভব করেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত পিছনে তাকান, কেউ নেই। কিন্তু ঠিক তখনই তার কানের কাছে কেউ খুব আস্তে করে বলে ওঠে, চলে যাও। তিনি এতটাই ভয় পেয়ে যান যে দৌড়ে নিচে নেমে আসেন। এরপর থেকে তিনিও আর একা কোথাও যেতেন না। দিন যেতে লাগলো আর পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। লুবনার মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন। তার শরীরে প্রায়ই নতুন নতুন আঁচড় দেখা যেত। ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। একদিন গভীর রাতে আবারও মৌলানা সাহেবকে ডাকা হয়। তিনি আসার পর আবার রুকিয়া শুরু করেন। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লুবনার মা জোরে চিৎকার করে ওঠেন। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তারপর তিনি এক দৃষ্টিতে মৌলানা সাহেবের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাদের থামাতে পারবে না। ঘরের ভেতর তখন প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছিল। মৌলানা সাহেব আরও জোরে কুরআন তিলাওয়াত শুরু করেন। কিছুক্ষণ পর লুবনার মা অজ্ঞান হয়ে যান। সবাই ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। পরদিন ভোরে লুবনার ছোট বোন আবার চিৎকার করে ওঠে। সবাই তার ঘরে গিয়ে যা দেখল সেটা আজও তারা ভুলতে পারেনি। বিছানার চারপাশে আবারও সেই সাদা পোকার বৃত্ত তৈরি হয়েছে, কিন্তু এবার মেঝেতেও অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। মনে হচ্ছিল কেউ রাতের অন্ধকারে এসব তৈরি করেছে। লুবনার বাবা তখন সিদ্ধান্ত নেন তারা বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেদিন তারা বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সেদিনই লুবনার মা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পুরো পরিবার পাগলের মতো তাকে খুঁজতে থাকে। অবশেষে বাড়ির ছাদে তাকে পাওয়া যায়। তিনি ছাদের এক কোণায় দাঁড়িয়েছিলেন, চোখ বন্ধ, মুখে অদ্ভুত হাসি, আর খুব আস্তে আস্তে কিছু একটা বলছিলেন। মৌলানা সাহেব দ্রুত সেখানে পৌঁছে তাকে নিচে নিয়ে আসেন। তারপর আবার ঝাড়ফুঁক শুরু হয়। ঘন্টার পর ঘন্টা কুরআন তিলাওয়াতের পর অবশেষে লুবনার মা স্বাভাবিক হন। তিনি কান্না করতে করতে বলেন, আমি অনেক অদ্ভুত জায়গা দেখেছি, মনে হচ্ছিল কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর পরিবারটি সেই বাড়ি ছেড়ে অন্য এলাকায় চলে যায়। অদ্ভুত বিষয় হলো, নতুন বাড়িতে যাওয়ার পর ধীরে ধীরে সব সমস্যা বন্ধ হয়ে যায়, আর কখনো সেই সাদা পোকার বৃত্ত দেখা যায়নি, কখনো কোনো আঁচড়ও পড়েনি। তবে আজও লুবনা সেই বাড়ির কথা মনে করলে ভয় কেঁপে ওঠে, কারণ সে বিশ্বাস করে সেই বাড়িতে সত্যিই কিছু একটা ছিল। বন্ধুরা, আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, এগুলো কি সত্যিই জিনের কাজ ছিল নাকি অন্য কিছু? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।